আমি উকুলেলে কিনতে চাচ্ছি, উকুলেলে কিনতে গেলে কোন কোন বিষয়গুলো আমার দেখা দরকার বা কোন কোন বিষয়গুলো দেখে আমি উকুলেলে কিনবো। এখন প্রথমেই যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে বাজেট। আপনার বাজেট কীরকম? আপনার বাজেট যদি 10,000-এর উপরে হয় সেক্ষেত্রে আপনি ভালো কোনো ব্র্যান্ডেড উকুলেলে যদি নেন সেক্ষেত্রে আপনাকে বেশি দেখে শুনে নিতে হবে না, কারণ ব্র্যান্ডেড উকুলেলেগুলোতে আপনার কোয়ালিটি সম্পন্ন হয়, সব জিনিস কোয়ালিটি সম্পন্ন হয়, এই জন্য এগুলোর দাম বেশি হয়। যাদের বাজেট দেখা যায় যে 4 থেকে 5,000-এর ভেতরে, তাদের ক্ষেত্রে উকুলেলে কেনার সময় যে বিষয়গুলো দেখা উচিত বা দেখে নেওয়া উচিত সেগুলো প্রথমে আসে সাইজ। আমি কোন সাইজের উকুলেলে নেব, অনেকের মনে প্রশ্ন থাকে। এখন সাইজটার ক্ষেত্রে হয় কি, মূলত যদি আপনি ভালো কোনো ব্র্যান্ডেড উকুলেলে নেন, যদি আপনি কোয়ালিটি সম্পূর্ণ বা মান সম্পূর্ণ উকুলেলে নেন সেক্ষেত্রে আপনি সব সাইজের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি এক পাবেন। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কোয়ালিটি সম্পূর্ণ, আমি কথাটা উল্লেখ করেছি, যদি আপনার উকুলেলে কোয়ালিটি সম্পূর্ণ হয় সব সাইজের ক্ষেত্রেই দেখা যাবে আপনার সাউন্ড কোয়ালিটিটা এক হবে। এখন তাহলে মনে প্রশ্ন জাগতে পারে যে সাইজটা আসলে বা সাইজের ভেরিয়েন্টটা আসলে কিসের জন্য। এটা মূলত দেখা যায় কি, যাদের অনেকেই আছে যাদের হাতের আঙুলগুলো অনেক মোটা টাইপের হয়, তাদের ক্ষেত্রে হয় কি, যদি আমি ছোট সাইজের উকুলেলে নেই তাহলে কি এইখানে যে গ্যাপটা কম পাবো, আমি দুইটা আঙ্গুল পাশাপাশি রাখার জন্য গ্যাপটা কম পাবো, তাদের ক্ষেত্রে দুইটা আঙ্গুল পাশাপাশি রাখতে অসুবিধা হবে। এক কথায় আমরা যদি বলতে পারি যে যাদের আঙ্গুলগুলো অনেক মোটা টাইপের হয় তাদের জন্য 24 অথবা 26 ইঞ্চি নিতে পারেন। সেটা আপনি দেখে, যদি আপনার 26-এ যদি আপনার বড় বড় মনে হয় 26 ইঞ্চিতে, সেক্ষেত্রে আপনি 24 ইঞ্চি নিতে পারেন। আর 21 ইঞ্চিটা না নেওয়াই আমি প্রেফার করি। আমরা যদি কম বাজেটের মধ্যে নেই, 21 ইঞ্চিটা আসলে মূলত তখন খেলনার মতো হয়ে যায়, সাউন্ড কোয়ালিটি ভালো হয় না, এটা খেলনার মতো হয়ে যায়, এটা না নেওয়াই আমি প্রেফার করি। এখন আসে ভালো উকুলেলে চেনার উপায়। যদি আপনার বাজেট কম হয় সেক্ষেত্রে যে বেশ কয়েকটা বিষয় দেখে যদি আপনি উকুলেলে কেনেন তাহলে মোটামুটি দেখা যাবে আপনার উকুলেলেটা মানসম্পন্ন হবে। প্রথমে আপনি যেটা দেখবেন সেটা যে কি, উকুলেলের সাউন্ড কোয়ালিটি, উকুলেলেটার আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন। তারপরে যেটা আসে, দেখবেন যে উকুলেলেটা কোথাও ঝ্যানঝ্যান করতেছে নাকি, বাজিয়ে দেখবেন আসলে কোথাও ঝ্যানঝ্যান করে নাকি বা কোনো বাজিং আওয়াজ বা অতিরিক্ত আওয়াজ আসে নাকি, এই জিনিসটা দেখবেন। তারপরে যেটা দেখবেন সেটা যে উকুলেলের বডিটা এটা যাতে শক্তপোক্ত হয়। দেখবেন যদি অনেক হালকা টাইপের হয় তাহলে কি অল্প আঘাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি এটা দেখবেন যে আপনার উকুলেলের বডিটা যাতে শক্তপোক্ত হয়, বেশি দিন টেকসই হয়, যাতে এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে যেটা বিষয় আসে এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি, আমরা প্রথমে কি উকুলেলেটাকে টিউন করব, করে প্রত্যেকটা ফ্রেড যে যে নোটে থাকা দরকার সেই নোটটা সেই ফ্রেডে আছে কি নেই এই জিনিসটা আমরা চেক করে নেব। তাহলে কি পরবর্তীতে আমাদের সাউন্ড সবগুলা অ্যাকুরেট সাউন্ড পাবো আমরা। পরবর্তীতে আমাদের দেখা যাবে যে এইটাতে সাউন্ড বেশি হচ্ছে, এইটাতে কম হচ্ছে, এই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরে যেটা আসে সেটা যে এইখানে যে স্টিলের ইস্পাতগুলো দেওয়া থাকে, যেগুলোর মাঝামাঝিতে আমরা ধরি বা আঙ্গুল দিয়ে চাপ দেই, সেইগুলোতে হয় কি, আপনার এই স্টিলের ইস্পাতগুলো অনেক দিন বাজানো হলে ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যাতে এগুলো ক্ষয় না হয়। যদি ক্ষয় হয়ে যায় পরবর্তীতে আপনার ক্ষয় হওয়ার কারণে এগুলো ধরে বাজালে ঝ্যানঝ্যান সাউন্ড করবে, পরবর্তীতে আপনার কি উকুলেলে চেঞ্জ করতে হবে, কারণ সেই উকুলেলেতে যদি ঝ্যানঝ্যান করে তাহলে কি বাজাতে ভালো লাগবে না। এই কয়েকটা বিষয় যদি আমরা দেখে শুনে উকুলেলে নিতে পারি তাহলে মোটামুটি আমরা আমাদের বাজেটের মধ্যে ভালো উকুলেলে নিতে পারবো। এখন আমরা যদি দোকানে যাই, দোকানদার চাইবে তার প্রোডাক্টের ভালো দিকগুলা কাস্টমারের সামনে তুলে ধরতে, দিয়ে তারকে জিনিসটা সেল দেওয়ার জন্য বা বিক্রি করার জন্য। আমাদের সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের দোকানদারের কথায় কান না দিয়ে, বা আমরা যদি দোকানদার যেটা বলতেছে বলুক, আমরা যতটুকু জানি বা যতটুকু বুঝি সেই অনুযায়ী দেখে শুনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর পাশাপাশি আমার একই নাম ইউটিউব চ্যানেল আছে, চাইলে আপনি সেখান থেকেও ঘুরে আসতে পারেন, বা আমার এই নামে ফেসবুক পেজও আছে, চাইলে আপনি সেখান থেকেও ঘুরে আসতে পারেন।